দীর্ঘদিন অপেক্ষার পরে বুয়েট অবশেষে তাদের আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন প্রোগ্রাম 2020-21-এর সার্কুলার প্রকাশ করেছে। তো জেনারেলি বুয়েটের অ্যাডমিশন যেভাবে হয়ে থাকে এই বছর কিছুটা আলাদাভাবে হচ্ছে, কারণ আমাদের এইচএসসি পরীক্ষা হয় নাই। তো এইচএসসি পরীক্ষা না হয় বুয়েটের জন্য সবথেকে বড় যে চ্যালেঞ্জটা ছিল সেটা হলো যে প্রাথমিকভাবে অ্যাডমিশন পরীক্ষার জন্য বুয়েট যে বাছাইটা করে নিত এটা বুয়েট করতে পারতেছিল না। সো এই কারণে অ্যাকচুয়ালি এই বছরের অ্যাডমিশন প্রোগ্রামটাতে বড় ধরনের একটা চেঞ্জ নিয়ে আসা হয়েছে। তো কী কী চেঞ্জ আনা হয়েছে এবং চেঞ্জগুলোর সাথে তোমরা কীভাবে কোপ আপ করবে বা তোমাদের জন্য ভালো হলো না খারাপ হলো সব কিছু নিয়ে ওভারঅল একটা ডিসকাশন করা হবে। এবং বুয়েটের এই সার্কুলারটা তোমরা অলরেডি হয়তো অনেকে দেখছো, কিন্তু কোনো জায়গায় হয়তো কনফিউশন সৃষ্টি হয়েছে। সো সকল কনফিউশন আশা করি ভিডিওটাতে দূর হয়ে যাবে। তো এই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি বুয়েট অ্যাডমিশন 2020-21 নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না তোমাদের মনে। তো ফার্স্টে দেখো এখানে আমাদের দুইটা সংযুক্তি আছে, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এবং বিদেশি স্টুডেন্টদের জন্য। তো আমরা মেইনলি শুধুমাত্র বাংলাদেশি স্টুডেন্টদের পার্টটা নিয়ে কথা বলবো। তো সার্কুলারটা অনেক বড়, তো এই কারণে মেইন পয়েন্টগুলো আমি একটু হাইলাইট করে রাখছি। জাস্ট এই হাইলাইটেড পয়েন্টগুলো নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাস করবো। তো শুরুতে দেখো বুয়েটের এই বছরের ভর্তি পরীক্ষাটা আমাদের অ্যাকচুয়ালি দুইটা ধাপে অনুষ্ঠিত হবে। একটা হলো প্রাক নির্বাচনী আর একটা হলো মূল ভর্তি পরীক্ষা। সো প্রাক নির্বাচনী পরীক্ষাটা আবার কি হবে, 4টা শিফটে অনুষ্ঠিত হবে। তো এই প্রাক নির্বাচনী পরীক্ষার মেধার ভিত্তিতে নির্বাচিত যে শিক্ষার্থীরা থাকবে তাদেরকে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এই প্রাক নির্বাচনী এবং মূল ভর্তি পরীক্ষা দুইটাই কিন্তু বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে, অনলাইনে বা অন্য কোথাও নয়, বুয়েট ক্যাম্পাসেই হবে। ওকে, সো এরপরে হাইলাইটেড যে পয়েন্টটা সেটা হলো দেখো আমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা কী কী লাগবে। তো বুয়েট অ্যাডমিশন অংশগ্রহণের জন্য তোমাকে ফার্স্ট যে ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সেটা হলো এসএসসিতে তোমার ওভারঅল জিপিএ 5-এর মধ্যে মিনিমাম 4 পাইতে হবে। এরপরে তোমাকে এইচএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্টেই জিপিএ 5-এর মধ্যে 5ই পাইতে হবে। একটু ভালোভাবে খেয়াল করো, এটা কিন্তু এসএসসির ওভারঅল জিপিএ ছিল 5-এর মধ্যে 4 পাইতে হবে, কিন্তু এইচএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টাতেই তোমাকে 5-এ 5ই পাইতে হবে। তার মানে 3টাতে A+ পাইতে হবে। এরপরে এসএসসির জন্য একটা ক্রাইটেরিয়া সেট করা হয়েছে, সেটা হলো গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নে 3টি বিষয়ে 300 নম্বরের মধ্যে ন্যূনতম 270 পাইতে হবে। তার মানে অ্যাকচুয়ালি তোমাকে 90% মার্কস পাইতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টাতে। তো এটা নিয়ে অ্যাকচুয়ালি অনেকের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়েছে যে গণিত বলতে অ্যাকচুয়ালি জেনারেল ম্যাথ বোঝাচ্ছে নাকি হায়ার ম্যাথ বোঝাচ্ছে। তো মানে সিম্পল বিষয়, এটা অ্যাকচুয়ালি গণিত দ্বারা সাধারণ গণিতে বোঝাচ্ছে, কারণ হায়ার ম্যাথ কিন্তু অ্যাকচুয়ালি 4 সাবজেক্ট হিসেবে নেওয়া যায়। সো ওইটা যদি অনেকে 4 সাবজেক্টে নাও নিত তাহলে কিন্তু বুয়েটে পরীক্ষা দেওয়া যেত। তো জেনারেল ম্যাথটা যেহেতু আমাদের কম্পালসরি সাবজেক্ট, সো এখানে জেনারেল ম্যাথে বোঝাইছে। তো এটা শুধুমাত্র যে আমি বলতেছি এরকম না, আমাদের বুয়েটের ডিএসডব্লিউ স্যার যিনি আছেন ওনার সাথে যোগাযোগ করা হয়েছিল, উনি আমাদেরকে কনফার্ম করেছেন যে গণিত বলতে অ্যাকচুয়ালি সাধারণ গণিতে বোঝানো হয়েছে। তো তোমাকে তাহলে সাধারণ গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই 3টাতে 300-এর মধ্যে 270 পেতে হবে। যারা এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে অ্যাপ্লিকেশন করবা তাদের মধ্যে থেকে নির্ধারিত নম্বরের ভিত্তিতে বাছাই করে প্রথম 24,000 জনকে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তো এই 24,000 জন কীভাবে বাছাই করবে, ওই তো বলা হয়েছে মোট নাম্বার 270 পাইতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মিলে। ওখানে ওই 270 মোট নাম্বারটা আগে প্রায়োরিটি দেওয়া হবে। তো কোথাও যদি তোমার ড্র হয়ে যায় সেক্ষেত্রে কী করা হবে, ড্র ভাঙানোর জন্য গণিতের প্রাপ্ত নাম্বার দেখা হবে, গণিতে যে বেশি পাবে তাকে সিলেক্ট করা হবে। যদি এতেও যদি ড্র না ভাঙে তাহলে পদার্থে যে বেশি পাবে তাকে সিলেক্ট করা হবে। এভাবে আমাদের টোটাল 24,000 জনকে বাছাই করা হবে। এরপরে দেখো যেই 24,000 জনকে বাছাই করা হবে তাদেরকে 4টি শিফটে ভাগ করে প্রাক নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। এই প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল অবশ্যই আমাদের বুয়েট ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং বুয়েটের নোটিশ বোর্ডেও দেওয়া থাকবে। প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে প্রথম 6,000 জনকে মূল পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচন করা হবে। তো এই যে 6,000 জন বাছাই করবে, এখানে আবার কি করা হবে, প্রাক নির্বাচনী পরীক্ষার যে 4টা শিফটে অনুষ্ঠিত হবে সেই 4টা শিফট থেকে অ্যাকচুয়ালি প্রতি শিফট থেকে 1500 জন করে নেওয়া হবে। তার মানে যে শুধুমাত্র প্রথম শিফট থেকে 6,000 নেবে এমন না, প্রতিটা শিফট থেকে 1500 জন করে 4টা শিফট মিলে 6,000 জন নেওয়া হবে। তো এরপরে দেখো আমাদের প্রাক নির্বাচনী পরীক্ষায় যে বিষয়গুলোতে আমাদের পরীক্ষা দিতে হবে সেগুলো একটু ডিটেলসে বলা আছে এখানে। এখানে আমাদের বুয়েটে মেইনলি 2টা গ্রুপ থাকে, ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপি ইউনিট, আর একটা হলো আর্কিটেকচার ইউনিট। হ্যাঁ, এই যে প্রাক নির্বাচনী পরীক্ষাটা এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি 2টার জন্য সেম পরীক্ষাই হবে, গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন। আর্কিটেকচারদের জন্য একটা এক্সট্রা পরীক্ষা হয় মেইন পরীক্ষাতে, তো এখানে সেটা হবে না। প্রাক নির্বাচনী পরীক্ষা সবার জন্য সেম থাকবে, গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন, এবং এটা 2020 সালের পাঠ্যসূচি অনুযায়ী হবে। এখন এই প্রাক নির্বাচনী পরীক্ষায় আমাদের নম্বরের বন্টন কীভাবে হবে বা কোন সাবজেক্ট থেকে কয়টা কোশ্চেন থাকবে এইগুলো নিয়ে আমরা একটু দেখি। এখানে দেখো এখানে আমাদের মেইনলি পরীক্ষা হবে 100 মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে। হ্যাঁ, এবং গণিতে 34টা এমসিকিউ থাকবে, পদার্থবিজ্ঞানে 33টা এবং রসায়নে 33টা, টোটাল আমাদের 100টা এমসিকিউ। হ্যাঁ, এবং সময় দেখতে পাচ্ছ 60 মিনিট বা 1 ঘন্টা। সো যদি তুমি একটু হিসাব করে দেখো তুমি অ্যাকচুয়ালি 36 সেকেন্ড করে সময় পাবে একটা এমসিকিউ এর অ্যান্সার করার জন্য। সো সেইভাবে ক্যালকুলেশন করে ঘড়ি তো অবশ্যই থাকবে, ঘড়ি দেখে 36 সেকেন্ডের মধ্যে একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে, সেভাবে অ্যান্সার করবা। একটা এমসিকিউ নিয়ে বেশিক্ষণ বসে থাকা অ্যাকচুয়ালি বোকামি। তো বুঝতে পারতেছো সময় কিন্তু অ্যাকচুয়ালি অনেক কম। হ্যাঁ, 36 সেকেন্ডে একটা এমসিকিউ পূরণ করা মানে অনেক মোটামুটি টাফ ব্যাপারই বলা যায়। তো যাই হোক, এখানে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা দেখো, আমাদের প্রতি কোশ্চেনের মান তো 1 করে, কিন্তু এখানে আবার নেগেটিভ মার্কিং থাকবে। হ্যাঁ, 25% করে মার্ক কেটে নেওয়া হবে, তার মানে 0.25 করে মার্কস কাটা যাবে একটা ভুল উত্তরের জন্য। তার মানে তুমি যদি 4টা ভুল অ্যান্সার করো তাহলে তোমার একটা সঠিক উত্তরের মার্কস কাটা যাবে। সো একটু বুঝে শুনে অ্যান্সার করবা, অযথা আন্দাজে পূরণ না করাই বেটার। এবং ক্যালকুলেটর তো অবশ্যই ব্যবহার করা যাবে, তোমরা সবাই জানো যে ক্যালকুলেটর ব্যবহার করা যায় বুয়েট অ্যাডমিশনে, এবং কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে এটা একটা লিস্ট দেওয়া আছে, তোমরা দেখে নাও একটু। তো এখানে দেখো অ্যাকচুয়ালি বিভিন্ন কোম্পানির ক্যালকুলেটর তোমার মডেলের নাম্বার দেওয়া আছে। সো এগুলো একটু দেখে নিতে পারো যাতে করে অন্য কোনো ক্যালকুলেটর নিয়ে যায় বিপদে না পড়ো।
আমরা জেনারেলি ক্যাসিওটা বেশি ইউজ করি, সো এই ক্যাসিওর গুলো ভালো করে দেখে নাও। এবং অ্যাকচুয়ালি এইগুলোর মধ্যে কোন ক্যালকুলেটর সব থেকে ভালো হবে এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, লিঙ্কটা ডিসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে। ওকে, এরপর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল যে মোবাইল ফোন এবং ওয়াচ ফোন সহ যে কোনো ইলেকট্রনিক যন্ত্র এগুলো ব্যবহার করা যাবে না বা নিয়ে যাওয়া যাবে না পরীক্ষার হলে। এখানে একটা কথা বলি যে জেনারেল যে ঘড়িগুলো এগুলো জেনারেলি ইউজ করতে দেয়, তবে তুমি যদি ঘড়ি নাও নিয়ে যাও সমস্যা হয় না, আমাদের বুয়েটের মোটামুটি সবগুলা ক্লাসরুমে ওয়াল ক্লক থাকে, সো ঘড়ি না নিয়ে গেলেও খুব বেশি সমস্যা হবে না। জেনারেল ঘড়ি ইউজ করতে পারো, কিন্তু প্রোগ্রামেবল যে ওয়াচগুলো বা প্রোগ্রামেবল যে ক্যালকুলেটরগুলো এগুলো ইউজ করা যাবে না। ওকে, এরপরে যারা প্রাক নির্বাচনী পরীক্ষায় সিলেক্ট হয়ে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য এখন এখানে দেখো মূল ভর্তি পরীক্ষায় আমাদের টপিকগুলো কিভাবে থাকবে। ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপি ইউনিটে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটার উপর পরীক্ষা দিতে হবে যথারীতি, এবং আর্কিটেকচার ইউনিটেও অ্যাকচুয়ালি এই তিনটার উপর পরীক্ষা দিতে হবে। এবং আর্কিটেকচার দিয়ে অ্যাকচুয়ালি 2টা শিফটে পরীক্ষা হয়। প্রথম শিফটে তারাও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই পরীক্ষাটা অংশগ্রহণ করে, দ্বিতীয় শিফটে তাদেরকে এক্সট্রাভাবে ড্রয়িং এর পরীক্ষাটা নেওয়া হয়। ওকে, এখন আমরা যদি একটু মানবন্টন দেখি মূল ভর্তি পরীক্ষা, দেখো ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপি ইউনিট বা ক ইউনিটে এখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ শুধুমাত্র 3টা থেকে কোশ্চেন থাকবে। এবং মানবন্টনে একটু চেঞ্জ আনা হয়েছে, তোমরা জানো যে জেনারেলি আমাদের বইটা ভর্তি পরীক্ষায় 20টা করে কোশ্চেন থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থেকে। এবার দেখো গণিতে 14, পদার্থবিজ্ঞানে 13 এবং রসায়নে 13, মোটামুটি 40টা কোশ্চেন থাকতেছে, মানে 20টা কোশ্চেন অ্যাকচুয়ালি কমাই দেওয়া হয়েছে। এবং পূর্ণমান অ্যাকচুয়ালি প্রতিটা কোশ্চেনের মান 10 করে, সো মোট পূর্ণমান হচ্ছে আমাদের 400। জেনারেলি আমাদের 600 মার্কসের পরীক্ষা হতো, এখন এবার হবে আমাদের 400 মার্কসের পরীক্ষা, এবং এর জন্য আমাদের সময় দেওয়া হয়েছে 120 মিনিট। সো এখানে অ্যাকচুয়ালি সময়ের কোনো চেঞ্জ হয় না, কারণ আমরা যখন 600 মার্কসের পরীক্ষা দিতাম তখন আমরা একটা কোশ্চেনের জন্য 3 মিনিট করে পাইতাম, এখন আমরা একটা কোশ্চেনের জন্য 3 মিনিট করে পাচ্ছি। এবং আর্কিটেকচারদের দ্বিতীয় শিফটে 250 মার্কসের আরেকটা পরীক্ষা দিতে হবে, সেখানে তারা 90 মিনিট সময় পাবে। এরপরে দেখো এই যে মেইন যে পরীক্ষাটা হলো এটাতে অ্যাকচুয়ালি কি ধরনের রেজাল্ট করলে তোমরা ভর্তি হতে পারবে বুয়েটে, বা তোমাদের কি যোগ্যতা লাগবে এই ভর্তি পরীক্ষায়, কি যোগ্যতা অর্জন করতে হবে যাতে করে তুমি ভর্তি হতে পারো, এই জিনিসগুলো একটু ডিসকাস করা আছে এখানে। দেখো আমাদের ক যে ইউনিটটা বা ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপি ইউনিট, এটাতে আমাদের অ্যাকচুয়ালি 1155টা সিট আছে এবং আর্কিটেকচার ইউনিটে 60টা সিট আছে। সো শুধুমাত্র আমাদের মূল ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই কিন্তু রেজাল্ট করা হবে। তার মানে আগে যে প্রাক নির্বাচনী পরীক্ষা ওইটার রেজাল্ট কিন্তু এখানে কাউন্ট করা হবে না। প্রাক নির্বাচনী পরীক্ষাটা শুধুমাত্র তোমার মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণের জন্যই দিতে হবে। আচ্ছা, এখন একাধিক প্রার্থী যদি সেম নাম্বার পায়, মানে যদি ড্র হয়, সেক্ষেত্রে কি করা হবে, ভর্তি পরীক্ষায় ক্রমানুসারে গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নের মার্কস কাউন্ট করা হবে। তার মানে বুঝতে পারতেছো যে অ্যাকচুয়ালি গণিতে কোশ্চেনও বেশি থাকবে, গণিতে প্রায়োরিটি বেশি দেওয়া হচ্ছে। হ্যাঁ, সো এই সিকোয়েন্স অনুযায়ী অ্যাকচুয়ালি পড়াশোনা করো, গণিতটা একটু বেশি ভালোভাবে প্রিপারেশন নাও, এরপরে ফিজিক্সটা অনেক মোটামুটি ভালোভাবে প্রিপারেশন নাও, তারপর তো কেমিস্ট্রি তো আছে। সো সিকোয়েন্স অনুযায়ী পড়াশোনা করবো, যেটাতে বেশি সময় দাও সেটাতে বেশি সময় দিতে হবে, যেটাতে একটু কম দিলে হবে সেটাতে কম দিতে হবে। ওকে, আর্কিটেকচারদের জন্য দেখো এরকম ক্রাইটেরিয়া সেট করা আছে। প্রথমে তাদেরকে ড্রয়িং, তারপরে ধীশক্তি, এরপরে গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন, এভাবে তাদের ড্র ভাঙা হবে। আচ্ছা, আসন সংখ্যা যেটা বলা আছে যে মোট যদি আসন সংখ্যা কাউন্ট করতে চাও তাহলে আর্কিটেকচার সহ আমাদের টোটাল আসন সংখ্যা হলো 1215, যেখানে দেখো কেমিক্যাল ডিপার্টমেন্ট 120, এমএমএ ডিপার্টমেন্ট 60, সিভিল ডিপার্টমেন্ট 195, ডাব্লিউআরই ডিপার্টমেন্ট 30, তারপর মেকানিক্যাল ডিপার্টমেন্ট 180, তারপরে নেম ডিপার্টমেন্ট 55, আইপি ডিপার্টমেন্ট 120, ট্রিপলি ডিপার্টমেন্ট 195, সিএসসি ডিপার্টমেন্ট 120, বিএমএ ডিপার্টমেন্ট 50, আর্কিটেকচার ডিপার্টমেন্ট 60 এবং ইউআরপি ডিপার্টমেন্ট 30। সো টোটাল আমাদের হচ্ছে 1215 সিট। মূল ভর্তি পরীক্ষায় অ্যাকচুয়ালি কত মার্কস পাইলে বা কতগুলো অ্যান্সার করলে বা কত পার্সেন্ট অ্যান্সার করলে তোমরা চান্স পাওয়া বা পজিশন কতর মধ্যে থাকলে কোন ডিপার্টমেন্টটা পাওয়া যাবে, এইগুলো নিয়ে আমি ডিটেলস ভিডিও দিয়ে রাখছি, লিঙ্কটা ডিসক্রিপশনে এবং কার্ডে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপরে দেখো তোমাদের ভর্তি পরীক্ষায় আবেদনের নিয়মকানুন দেওয়া আছে, তোমরা বুয়েটের ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবা এবং সব কিছু এখানে তোমাদের ডিটেলসে দেওয়া আছে। হ্যাঁ, মেইনলি তোমাকে একটা ছবি আপলোড করতে হয়, একটা সিগনেচার আপলোড করতে হয়, আর আদার্স যে সব ইনফরমেশন এগুলো তো তোমার ইনফরমেশন, তুমি তো নিজে জানোই। সো আমি যেটা সাজেস্ট করবো যে নিজে করারই ট্রাই করবা, কারণ বাইরে থেকে করলে অযথা 100 টাকা, দেখা যাচ্ছে 100 টাকা 200 টাকা, অনেক ক্ষেত্রে 300 টাকা আরও বেশিও চাই। হ্যাঁ, মানে একটা সিম্পল ফর্ম পূরণের জন্য। সো এত টাকা নষ্ট করার অ্যাকচুয়ালি দরকার নেই, তোমরা বাসায় বসেই ফর্মটা পূরণ করতে পারবে নিজেই, এবং তোমার ছবি এবং সিগনেচার তো ফোন থেকে ছবি উঠে আপলোড করাই যায়, একদম সাইজ সব কিছু দেওয়া আছে, তোমরা নিজেরাই ফোন থেকে করতে পারবা। এরপর দেখো তোমাদের টাকা পেমেন্টের যে বিষয়টা, যদি শুধুমাত্র ক বা ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপি ইউনিট অ্যাপ্লাই করতে চাও তাহলে 1000 টাকা পে করতে হবে, আর যদি ইউআরপি ইউনিট অ্যাপ্লাই করতে চাও তাহলে 1200 টাকা পে করতে হবে। এ টাকা তোমরা বিকাশ, রকেট, নেক্সাস পে, সোনালী ই সেবা অনেক কিছুর মাধ্যমে দিতে পারো। বিকাশ, রকেট এগুলো অ্যাকচুয়ালি এখন অনেক বেশি অ্যাভেলেবল, মোটামুটি সবারই আছে। সো পার্সোনাল বিকাশ থেকে তোমরা পেও করতে পারো। সো অ্যাপ্লাই করা, পে করা সব কিছু তোমরা বাসায় বসে করতে পারো, এর জন্য এক্সট্রা করে বাইরে যাওয়ার অ্যাকচুয়ালি কোনো দরকার নেই। এবং পে করার জন্য কী কী করতে হবে সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। সোনালী ই সেবা ইউজ করলে কী করতে হবে, তারপরে তোমার নগদ ইউজ করলে কি করতে হবে, রকেট ইউজ করলে কি করতে হবে, নেক্সাস পে ইউজ করলে কি করতে হবে, বিকাশ ইউজ করলে কি করতে হবে, সব কিছুর সিস্টেম ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিয়ে পূরণ করতে পারবা। আচ্ছা, আর অ্যাডমিট কার্ডের বিষয় যেটা বলবো, যে অ্যাডমিট কার্ড কিন্তু তোমার নির্দিষ্ট ডেট থাকে, ওই নির্দিষ্ট ডেটে তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হয়, পরে ওটা প্রিন্ট করে নিয়ে তোমাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেতে হবে। আচ্ছা, এখন এখানে কিছু আমাদের ডেট দেওয়া আছে। দেখো আমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে 15 এপ্রিল বৃহস্পতিবার থেকে এবং শেষ হচ্ছে 24 এপ্রিল শনিবার থেকে। এর মধ্যে তোমাকে টাকা পে করে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপরে দেখো আমাদের প্রাক নির্বাচনী যে পরীক্ষাটা, এইটার জন্য যারা সিলেক্ট হবে তাদের লিস্ট প্রকাশ করবে 5 মে বুধবারে। প্রাক নির্বাচনী পরীক্ষার ডেট নির্ধারণ করা হয়েছে 31 মে সোমবার এবং 1 জুন
মঙ্গলবার। তার মানে 2 দিনের প্রাক নির্বাচনী পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। 31 মেতে 2টা শিফট থাকবে, শিফট 1 এবং শিফট 2, যেখানে আমাদের ক এবং খ গ্রুপের পরীক্ষা হবে 10টা থেকে 11টা, এবং দ্বিতীয় শিফটে ক খ গ্রুপের পরীক্ষা হবে 3টা থেকে 4টা। যেহেতু প্রাক নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে ক এবং খ সেম পরীক্ষাই হবে, সো একই সাথে পরীক্ষা হবে, হ্যাঁ, এটাকে আলাদা করা হয়নি। এবং একজন মঙ্গলবারে যথারীতি আমাদের 2টা শিফটে পরীক্ষা হবে, শিফট 3 এবং শিফট 4। এখানেও ক এবং খ গ্রুপের 10টা থেকে 11টা হবে তৃতীয় শিফট, এবং 3টা থেকে 4টা হবে চতুর্থ শিফট। এরপরে এই তো প্রাক নির্বাচনী পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে যারা মূল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাদের লিস্ট প্রকাশ করা হবে হলো 5 জুন শনিবারে, এবং মূল পরীক্ষা আমাদের অনুষ্ঠিত হবে 10 জুন বৃহস্পতিবারে। এরপরে মূল পরীক্ষার আমাদের ক গ্রুপ এবং খ গ্রুপের এই তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই যে পার্টটা, এই পরীক্ষাটা হবে হলো সকাল 10টা থেকে 12টায়। এবং খ গ্রুপের জন্য ওই তো এক্সট্রা যেই ড্রয়িং এবং ধীশক্তির যে পরীক্ষাটা হয় আর্কিটেকচারের দ্বিতীয় শিফট, সেটা তোমার অ্যাকচুয়ালি 2টা থেকে 3:30 পর্যন্ত পরীক্ষা হবে। তো ফাইনালি ভর্তি পরীক্ষার যেই ফাইনাল যে রেজাল্টটা, এটা প্রকাশ করা হবে তোমাদের 1 জুলাই 2021 বৃহস্পতিবারে। এবং এখানে অবশ্যই একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা দেখো, প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবার 15 মিনিট এবং মূল ভর্তি পরীক্ষা শুরু হবার 30 মিনিট পরে কোনো আবেদনকারীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। তার মানে অবশ্যই বুঝতে পারতেছো যে কখনোই পরীক্ষার হলে লেট করা যাবে না। তোমরা জানো যে পরীক্ষার দিন অ্যাকচুয়ালি অনেক জ্যাম হয়, সো একটু সময় হাতে নেই পরীক্ষার জন্য বের হবা, যাতে করে লেট না হতে হয়। এরপরে আমাদের কিছু জিনিস আছে ভর্তির যে নিয়মগুলো, এগুলো আমরা এখনই ডিসকাস করবো না। ভর্তি পরীক্ষায় যারা চান্স পাবা তখন আমরা ভর্তির নিয়ম এবং কোন ডিপার্টমেন্ট তোমার জন্য ভালো হবে, ডিপার্টমেন্ট চয়েসের ক্ষেত্রে, এগুলো নিয়ে আমরা ডিটেলস ভিডিও দিব। সো সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। তো যাই হোক, যারা বুয়েটকে নিয়ে অনেক স্বপ্ন দেখছো বা বুয়েটের জন্য অনেক কঠোর পরিশ্রম করছো, তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ইনশাল্লাহ বুয়েট ক্যাম্পাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে প্রিপারেশন নাও। এই সার্কুলার এবং বুয়েট অ্যাডমিশন নিয়ে যদি তোমাদের আরো কোনো কোশ্চেন থেকে থাকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, অথবা ফেসবুক পেজ এবং গ্রুপেও নক দিয়ে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।